সাম্প্রতিক বিজয়া দশমী সময় যে আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মালবাজার মাল নদীতে হরকাবান আসে হঠাৎ করে, সেই হরকাবানাতে আমাদের ওখানে উপস্থিত হয়েছিল সিভিল ডিফেন্স 8 জনের টিম। সেই সিভিল ডিফেন্স অ্যাসোসিয়েশনের রাজ্য চেয়ারপারসন ও রাজ্য প্রেসিডেন্টের সঙ্গে আমরা কথা বলবো। ওনারা কি বলে সেই সিভিল ডিফেন্সের বিষয়ে আমরা একটু জেনে নেব। দাদা, আপনি তো, আমি জানি যে আপনি অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন, আপনার কিছু বক্তব্য আমি শুনতে চাই। বিষয়টি হলো যে সম্প্রতি দশমী মহাদশমীর দিন যে বিসর্জনের সময় যে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেল জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার মাল নদীতে, সেটা ভীষণভাবে মর্মান্তিক এক ঘটনা। আজকের এই আধুনিক যুগে যেখানে সারা বিশ্বটা মানুষের হাতের মুঠোয়, পৃথিবী প্রগতির দিকে এগিয়ে চলেছে, প্রযুক্তির পথে এগিয়ে চলেছে, তেমন একটা সময়ে যেভাবে নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে একটা বিসর্জন পর্ব পালিত হলো এবং তার পরিণাম হিসেবে এতগুলো জীবন চলে গেল, এখানে অবশ্যই প্রশাসনিক ব্যর্থতা কথা বলতে হবে। যে সেই মহকুমার প্রশাসক তারা মাত্র 6 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সকে সেখানে নিয়োগ করেছিলেন নিরাপত্তার স্বার্থে। সিভিল ডিফেন্সের প্রসঙ্গটাই উঠবে এই কারণে যে বিপর্যয়কালে রক্ষার কাজটা মূলত পুলিশ করে না, করে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সরা। সুতরাং পুলিশ কত ছিল সেই হিসাব আলাদা। তো বিপর্যয়কালে যেখানে হাজার হাজার মানুষ সের উপস্থিতি, উন্মাদনা, তার মধ্য দিয়ে বিসর্জন পর্ব চলছে, সেখানে মাত্র 6 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স নিয়োগ করেছেন মহকুমা শাসক মহাশয়। এবং তাদের হাতে কি ছিল? কিছুই ছিল না, একমাত্র একটি দড়ি ছিল। একটা দড়ি একমাত্র ইকুইপমেন্টস। আমরা কি মধ্যযুগীয় যুগে বাস করছি যে যেখানে বিপর্যয় যোদ্ধারা হাতে একমাত্র একটি দড়ি নিয়ে তারা ত্রাণ কার্য করবে? এটা কি সম্ভব? এবং সেটা মাল নদীতে যে হরপাবানের ঘটনা, এটা তো কোনো নতুন ঘটনা নয়। এই অভিজ্ঞতা প্রশাসনের আছে যে মাঝে মধ্যে এমন ঘটনা হয়, এবং আগের দিনও যদি রিপোর্ট সংগ্রহ করা হতো নবমীর দিন ঠিকঠাকভাবে, তাহলে এটা জানাই যেতে পারত যে দশমীর দিনে হরকাবানের একটা সম্ভাবনা আছে। নিশ্চয়ই সেই রিপোর্টও যথাযথভাবে সংগ্রহ করা হয়নি, বা সংগ্রহ করা হলেও সেদিকে কোনো অ্যাটেনশন দেওয়া হয়নি। অথচ আমাদের সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সরা কাজ পায় না। মানে যদি সেটাকে 4 ভাগের 1 ভাগ বলা হয়, তারাও কাজ পায় না। তো এখানে মাত্র 6 জন, তো এখানে অনায়াসে 60 জনকে নিয়োগ করা যেত, এবং উচিত ছিল সেটাই। এই হাজার হাজার মানুষকে কন্ট্রোল করার ক্ষেত্রে বিপদের সময়ে এখানে 50 জন বা 60 জন সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্স যদি থাকতো এবং তাদের হাতে যথাযথ ইকুইপমেন্টসগুলো থাকতো, তাহলে এই অকারণে প্রাণগুলো চলে যেত না মর্মান্তিকভাবে। তো আমরা এই কথাগুলোই বারবার আন্দোলনের মধ্য দিয়ে মহকুমা পর্যায়ে, জেলা পর্যায়ে, এমনকি কলকাতার বুকে, নবান্নের বুকে, বিধানসভার কাছে আমরা পৌঁছে দেবার চেষ্টা করেছি বারবার আন্দোলনের মধ্য দিয়ে, যে সিভিল ডিফেন্স ভলান্টিয়ার্সদের প্রতি নজর দেওয়া হোক, অ্যাটেনশন দেওয়া হোক, এবং প্রতিটা মহকুমায় এই যে ব্যবস্থাটা, বিপর্যয় রক্ষা করার যে ব্যবস্থাটা, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ভঙ্গুর ব্যবস্থা, তাকে সচল করবার জন্য আমরা বারবার আবেদন জানিয়েছি। কিন্তু সেখানে বিন্দুমাত্র কোনো ডেভেলপমেন্ট হয়েছে বলে আমরা মনে করি না, যার পরিণাম হিসেবে আজকে মাল নদীতে মালবাজার মহকুমায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। তো আমরা আশা করি যে রাজ্য সরকার, পাশাপাশি কেন্দ্রীয় সরকার এই বিষয়টার দিকে
অ্যাটেনশন দেবেন এবং এই ডিজাস্টার্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকে আরও উন্নত করতে হবে মহকুমা পর্যায়ে। শুধু জেলা পর্যায়ে কিছু ইকুইপমেন্টস থাকলেও ওই দিয়ে সারা জেলা চলে না, ওটা লোক দেখানো ব্যবস্থা মাত্র। প্রতিটা মহকুমাতে এর ব্যবস্থাপনা থাকা চাই, যথাযথ ব্যবস্থাপনা থাকা চাই। সেই দাবি নিয়ে আমরা দীর্ঘ সময় আন্দোলন করছি এবং সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স আমাদের থাকা সত্ত্বেও যেখানে 60 জনকে নিয়োগ করা সম্ভব এই বিপর্যয়কালে, সেখানে 6 জনকে ডিপ্লয়েড করা হয়েছে। তো এই সমস্ত অর্থাৎ যথাযথ নজরটা দেওয়া হচ্ছে না বিষয়টার প্রতি, অকারণে মানুষের প্রাণ যাচ্ছে আনন্দের সময়ে। তো আমরা এই ঘটনার ভীষণভাবে দুঃখিত, মর্মাহত। আমরা আশা করি অবিলম্বে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে অ্যাটেনশন নেবেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা এটাই আমাদের বক্তব্য ছিল, আগামী সময় এই বক্তব্যই আমাদের থাকবে। আপনার নাম? জয়গোপাল ভৌমিক, স্টেট চেয়ারপারসন, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল। দাদা, এই সম্বন্ধে আপনি কি বলবেন? নমস্কার, আমি রেজাউল করিম। আমি বলবো, সাম্প্রতিক বিজয়া দশমীর দিনে জলপাইগুড়ি জেলার মালবাজার মাল নদীতে যে ঘটনাটি ঘটেছে, একটি দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট বলা যেতে পারে, একটা ডিজাস্টার। তো এটা হচ্ছে সরকারের বা প্রশাসনের গাফিলতির কারণেই হয়েছে। কেননা একটু আগেই আমাদের রাজ্য চেয়ারপারসন বলেছেন, পর্যাপ্ত পরিমাণ ভলেন্টিয়ার গোটা রাজ্যের মধ্যে অ্যাভেলেবেল হওয়া সত্ত্বেও সরকার একটা অনীহার কারণে আমরা বারবার আন্দোলন করে উত্তরবঙ্গের উত্তরকন্যা থেকে, ডিএম অফিস থেকে, বিডিও অফিস থেকে, এসডি অফিস থেকে শুরু করে নবান্ন, বিধানসভা, বিকাশ ভবন এবং ডাইরেক্টর জেনারেল অফিস থেকে সমস্ত দরজায় নক করার পরেও আমাদের সাড়া মেলেনি। তো আজকে গোটা বাংলার ভলেন্টিয়ার তথা পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভলেন্টিয়ার ডিজাস্টারের কর্মী হয়ে নিজেই ডিজাস্টারের মুখোমুখি। তো সেখানে এরকম ঘটনা কোনো হওয়াই স্বাভাবিক, এটা কোনো নতুন কোনো ঘটনা নয়। কেননা জেলায় শত শত ভলেন্টিয়ার থাকা সত্ত্বেও কি করে ডিপার্টমেন্ট 6 জন বা 8 জনের একটি ডিপ্লয়মেন্ট দিল ওখানে, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন, যার কারণেই আজকে গোটা সোশ্যাল মিডিয়া তথা মানুষের মধ্যেই প্রশ্ন উঠেছে। আমরা যখন নবান্নের মধ্যে বৈঠক করলাম, তখন নবান্নের আধিকারিক স্পেশাল সেক্রেটারি উনি বললেন যে উত্তরবঙ্গ নাকি এখানে তেমন কোনো ডিজাস্টার হয় না, তেমন কোনো নদী নেই, তো তোমরাই ডিজাস্টারের কর্মী হয়ে তোমরা কলকাতার রাজপথকে অবরুদ্ধ করে দিয়েছো। এটা কী ধরনের ব্যাপার? আমরা বলেছিলাম যে আমরা সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার বা বিপর্যয় মোকাবিলা বাহিনী কখনোই ভগবানের দেওয়া এই প্রকৃতির যে ডিজাস্টার, সেটাকে আমরা কখনোই বন্ধ করে দিতে পারি না। কিন্তু আমরা যদি চাই, আমাদের সেবকরা বা আমাদের যে ভলেন্টিয়াররা তারা যদি সঠিকভাবে ইউটিলাইজ করা যায়, ডিপ্লয়মেন্ট করা যায়, তাহলে মিনিমাইজ করতে পারি, আমরা সেই দুর্যোগ বা সেই ক্ষয়ক্ষতির পরিমাণকে কমিয়ে নিয়ে আসতে পারি। তো আমরা চিরদিন এবং চিরকাল 2013 সাল থেকে লাগাতার আন্দোলন করে আসছি এবং বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েছি। বিডিও, এসডিও, ডিএম, সিএম থেকে শুরু করে ডাইরেক্টর জেনারেল থেকে শুরু করে আমাদের বিভাগীয় মিনিস্টার জনাব জাভেদ আহমেদ খান থেকে শুরু করে প্রত্যেকের তরে, প্রত্যেকের কাছে আমরা গিয়েছি, কিন্তু কোনো রকম সাড়া আজ অবধি মেলেনি। আমরা চাইব যে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি হিসাবে এখান থেকে একটি শিক্ষা নিয়ে সরকার, আমাদের এই ডিপার্টমেন্টটা তো খুবই একটা ভালো ডিপার্টমেন্ট, যেখানে দুটি সরকার মানে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার দুজনের সমন্বয়ে মার্চ হয়ে কাজ করে, সেখানে তো অসুবিধার কোনো কারণ নেই। তারা যদি আলোচনা করে নিজেদের মধ্যে, গোটা বাংলায় কতজন হবে ভলেন্টিয়ার, 30 থেকে 40 হাজার ভলেন্টিয়ার যারা অ্যাক্টিভ রয়েছে, তাদের প্রত্যেকেই কাজ দেওয়া এটা কোনো বড় বিশাল ব্যাপার নয়। কেননা যদি একটি ইলেকশনের কারণে একটি সরকার এসেই যদি 1,30,000 সিভিক ভলেন্টিয়ার একদম নবাগতভাবে নতুনভাবে সরকার নিজের ইচ্ছামতো উইদাউট প্রশিক্ষণ ওয়েল ট্রেন্ড ভলেন্টিয়ার না হয়েও যদি তারা চাকরি করতে পারে, বেতন নিতে পারে এবং প্রত্যেকটি থানায় থানায় যদি 500-700 ভলেন্টিয়ার নিয়োগ করা যেতে পারে, তাহলে ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটাই প্রকৃতি তথা মনুষ্য দ্বারা এত ডিজাস্টার হয়, তাহলে সেখানে এটা কোনো ব্যাপার না। কিন্তু সরকারের এখানে সদিচ্ছাটা একটু অনীহা দেখা যাচ্ছে। আমরা আবারও আমাদের সরকার, রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের কাছে বিনম্র নতমস্তিষ্কে আবেদন ও নিবেদন জানাচ্ছি যে খুব দ্রুত আমাদের যদি এই কর্মীদেরকে
ডিপ্লয়মেন্ট দেওয়া হয় বা তাদের নিয়োগ দেওয়া হয় তাহলে এই সমস্যা থাকবে না, এই আশা রাখছি। আর সেই সাথে মালবাজারের যে বিজয় দশমীতে যতগুলি প্রাণ গিয়েছে আমরা সমবেদনা জানাচ্ছি এবং আমাদের সংগঠনের তরফে প্রত্যেকের তরফের থেকেই যে তারা যেন তাদের আত্মার চিরশান্তি কামনা করি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনার নাম? আমার নাম রেজাউল করিম, আমি ওয়েস্ট বেঙ্গল সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি।